আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে। আর আমার চ্যানেল থিঙ্ক উইথ শতাব্দী যেটা তোমরা ওয়াচ করছো, আর ওটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো যদি একটু ভালো লেগে থাকে। আর মাঝখানে কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো। যে ফোনটা থেকে আমি এডিট তো করতাম, তার সাথে ভিডিও বানাতাম, সেটা খারাপ হয়ে গেছিলো, ওই কারণে করতে পারিনি। কিন্তু তার কিছু ব্যবস্থা আমি করেছি, সেটাও তোমাদের আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার মাঝখানে যে কদিন আমি ব্লগ দিতে পারিনি, তার মধ্যে আমি বলেইছিলাম পুজোর সময় কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম অনলাইনে। তো তার মধ্যে কিছু জিনিস এসেছে যেগুলো আমি খুলে ফেলেছি, আর কিছু জিনিস আছে যেটা আমি খুলিনি, সেটা তোমাদের সামনে আমি ওপেন করব। তো ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো 1 সেকেন্ড ওয়েট করো, দেখাচ্ছি। আমি আগে ফার্স্ট কী কী খুলে ফেলেছি সেটা আগে দেখাচ্ছি। এক তো আমি আমার আগের হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে গেছিলো, খারাপ মানে একটু প্রবলেম করছিল, তো সেজন্য পুরো খারাপ হয়নি। তো তার জন্য আমি একটা হেয়ার ড্রায়ার অর্ডার করেছিলাম, যেটা চলে এসেছে। আমার ফোন মানে ছিল না সাথে ঠিকঠাক, তার জন্য আমি আর কি তোমাদেরকে এটা অতদিন অবধি আমি ওয়েট করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করার আগেই এটা খুলে ফেলেছি, ইউজও করতে শুরু করে দিয়েছি। 3-4 দিন হয়ে গেল। তো এটা একটা। আর সব থেকে প্রিয় যে কটা গিফটের মধ্যে আমার খুব প্রিয় একটা গিফট, যেটা হচ্ছে এক্সপোর্টসের একটা লিপস্টিক। সেটা আমার খুব পছন্দের কালার। এটা আমি দেখে নিজের জন্য, যখন অফার চলছিল তখন আমি এটা কি অফারটা ছিল অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা। তো এই লিপস্টিকের কালারটা দেখো, নিউড কালার এরকম। নেক্সট দিন ব্লগে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব, মানে ইউজ করে শেয়ার করব। তো কালারটা আমার খুব ভালো লেগেছে, যখন তখন মানে হালকা কোথাও কাছে পিঠে দেওয়ার জন্য দেওয়া যাবে। তো ওর জন্য আমি এই কালারটা, আমার খুব পছন্দের কালারটা, এইটা আমি নিয়েছিলাম। তো যাই হোক, আর সবথেকে বড় একটা জিনিস, আমি এই মুহূর্তে যে ব্লগ বানাচ্ছি, আমার একটা ছোট ট্রাইপড, তো ওটা কিনে ওটা পরের দিনই ভেঙে গেছিলো। তো যাই হোক, ওটার বিস্তারিত কথা পরে বলছি। তার আগে বলি, আমার একটা অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ওটা এখনও খুলিনি। তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো জিনিসটা। ট্রাইপডটার ডিটেলসটা আমি তোমাদেরকে বলছি। ট্রাইপডটা ভালো হয়েছে, ডিটেলসটা বলছি। এটা রয়েছে কোডাকের T210, আর বা আমরা বলতে পারি T210, আর মডেল নাম্বারও সেটাই রয়েছে। হাইট রয়েছে 150 সেমি, ওয়েট রয়েছে 1 কেজি, অ্যান্ড সেকশন রয়েছে 3 সেকশন রয়েছে। আর এটার যে ক্যাপাবিলিটিটা, ওটা রয়েছে 3.5, মানে 3.5 কেজির। এই দেখো ডিটেলসটা।
মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:30। আর কালকে রাতে হট করে জয় আসার পরে আমি অনেকটা রাত্রি হয়েছিল, আসবে বলেছিল যে একটু দেরি করে, কিন্তু আসার পরে বলেছিলাম যে একটা জিনিস শেয়ার করব, সেটা করতে পারিনি কারণ ওকে আবার চটজলদি বেরিয়ে যেতে হয়েছিল। আর এসেছে যখন তখন বাজে প্রায় 1:30। তো 1:30টার সময় আমরা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 2টো, কারণ আসার পরে তো খেতে বসো ওটা তো সম্ভব নয়। যাই হোক বসে টসে খেয়ে দিয়ে 2টো, রাতে 3টে অবধি আমরা শুধু ওই ট্রাইপডটা নিয়ে পড়েছিলাম। তারপরে গিয়ে ঘুমালাম। আমার একটু ওর জন্য দেরি করে ভেঙেছে, আর ওই জন্য চাটাও দেরি করেই নিয়ে বসেছি। তো এই, আর এর মাঝখানে যে কথা মানে যতদিন গ্যাপ পড়েছিল আমার ব্লগের মধ্যে, তার মধ্যে আমার বার্থডে চলে গেছিলো, লক্ষ্মী পুজো চলে গেছিলো। আমি ওগুলো সমস্ত ব্লগ বানিয়েছিলাম, কিন্তু আমি ওগুলো এডিট করতে যখন বসেছিলাম সেই সময় আমার ফোনটা হ্যাং করেছিল না। নেক্সট মনে কোনো একটা ব্লগ বানাচ্ছিলাম, তো এন্ডিং ব্লগ যেটা সেদিন রাতে, যেটা মানে লক্ষ্মী পুজোর রাতে না বার্থডের রাতে, তো সেই দিনই হলো তো গণ্ডগোলটা, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওর জন্য মনটা একটু খারাপ, কিন্তু এই ব্লগে আমি কিছু পিক তোমাদের সাথে সেন্ড করে দেবো, দেখিয়ে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। তো এখন আমি চাটা খেয়ে, এখন আমি রান্না করতে চলেছি শিম আলুর পোস্ত। তাই আগে কালো জিরে দিয়ে নিলাম তেলে, আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি সবসময় বাজার থেকে নিয়ে এসে এয়ারটাইট টিফিন বক্সে রাখি। আর এয়ারটাইট টিফিন বক্সে রাখলে কি হয়, অনেক দিন এয়ারটাইট টিফিন বক্সে করে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো যায়। তো ওইটাই, তো 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সবাই জানি আমরা কি করে বানাতে হয়। তাও এটা হতে হতে আমি পুঁই শাকটা ধুয়ে পুঁই শাকটা করবো। পুঁই শাকটা ভেবেছিলাম যে সর্ষে দিয়ে করব, কিন্তু করব না, যেহেতু কালকে অনেকটা রাত্রি জেগেছি আর আজকেও রাত্রির জাগবো, মনে হয় জ্বরে নাইট ডিউটি আছে। তো ওর জন্য সর্ষে খেলে না অনেক সময় অ্যাসিডিটির প্রবলেম হয়, ওর জন্য এখন আর আজকে ওটা এমনিই করব, পেঁয়াজ রসুন দিয়ে যেরকম করে করে, একটু আদা টাদা। গুড ইভিনিং, এখন গইতে বাজে 7:30। আর জয় আমার জন্য একটা জিনিস পাঠিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি। তো আমার আসলে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি ওকে ফোন করে বলেছিলাম যে একটু বাইরের খাবার পাঠিয়ে দিতে। দুপুরে আজকে কম খেয়েছিলাম, পরিমাণে কম খেয়েছিলাম ওর জন্য। তো ও আমার জন্য কি পাঠিয়েছি দেখো। তো আমার এখন আমি এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে। রাত্রির 11:20। আমি ভেবেছিলাম ব্লগের মাঝখানে আবার আসবো, কিন্তু আমি খেয়ে দিয়ে ধোসা খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, তো তার জন্য আর আসতে পারিনি। আর ভেবেছিলাম জয় আসার পরে তোমাদের বলেইছিলাম যে আমার ফার্স্ট ট্রাইপডটা দেখাবো তোমাদেরকে, আর হচ্ছে আর একটা সারপ্রাইজ ছিল সেটা দেখাবো। তো সেটা দেখাতে পারছি না, ওটা নেক্সট ব্লগে দেখাবো তোমাদেরকে। আর তো ওর জন্য আর এখন আজকের মতন এখানেই, গুড নাইট, বাই, ভালো থেকো।